তীব্র স্রোতে ভেসে যাচ্ছে সবকিছু। ধসে পড়েছে নদী তীরবর্তী নির্মাণাধীন ভবন, ভেঙে গেছে চলাচলের সেতুটিও। ভূমিধসে রাস্তার পাশে তৈরি হয়েছে মরণ ফাঁদ। দুর্দশার এ চিত্রটি ভারতের হিমাচল প্রদেশে। ভয়াবহ বন্যা ও ভূমিধসে রাজ্যটিতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এখনও নিখোঁজ অনেকে। তাদের উদ্ধারে চলছে অভিযান। হিমাচলের পাশাপাশি প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ডেও দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। রাস্তাঘাট ধসে পড়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। আটকা পড়েছেন বহু পর্যটক। ভারী বৃষ্টি ও ভূমিধসে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি। নদীর পানি উপচে প্লাবিত হয়েছে অনেক এলাকা। এদিকে কেরালার ওয়েনারে ভূমিধসের ঘটনায় হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। তাদের সন্ধানে অব্যাহত উদ্ধার অভিযান। এরই মধ্যে দুর্গত এলাকা পরিদর্শনে গেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। এ সময় বৈরী আবহাওয়ায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন তারা। I feel how I felt when my father died. That I've seen so many people. I remember what I felt when my father died, and here people have not just lost a father, they've lost the whole family, entire family, brother, sister, mother, father. আগামী 5 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। দুর্ঘটনা এড়াতে 7 জেলায় বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ওয়েনারে আগামী শনিবার পর্যন্ত জারি করা হয়েছে কমলা সতর্কতা। মৌসুমী সাথী, সময় সংবাদ।